জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ, নিত্য চৈতন্য স্বরূপ, আচণ্ডাল ব্রাহ্মণী ওঙ্কার ও ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের অধিকার প্রদাতা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, আমাদের প্রাণীর ঠাকুর শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে আমাদের ভক্তি বিনম্র প্রণাম। আমরা প্রণাম নিবেদন করি মহাসন্ন্যাসিনী জগৎ জননী পরম পূজনীয়া শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে। অখণ্ড সংঘের দুই স্তম্ভ স্বরূপ পরম পূজনীয়া শ্রী শ্রী সংঘমাতা এবং পরম পূজনীয় শ্রী শ্রী ভয়দার রাতুল চরণে আমাদের ভক্তি বিনম্র প্রণাম। আমরা প্রণাম জানাই নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী বাবা দাদামণি রাতুল চরণে। আমরা প্রণাম জানাই দি মাল্টিভার্সিটির অধ্যক্ষ তথা প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ডক্টর আনন্দ কুমার ব্রহ্মচারী রাতুল চরণে। অযাচক ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং তাহার মানস কন্যা মহাসন্ন্যাসিনী জগৎ জননী শ্রী শ্রী সংহিতা দেবী শুভ সর্বভারতীয় জন্মোৎসব তথা দি মাল্টিভার্সিটির পুপুনকি স্বাবলম্বী বিদ্যাপীঠের জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ 1 জানুয়ারি 2026 বাংলার 16 পৌষ বৃহস্পতিবার পুপুনকির এই পুণ্যভূমিতে উত্তরবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের অন্তর্ভুক্ত দক্ষিণ দিনাজপুর জেলা অখণ্ড সংগঠনের পরিচালনায় শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জীবনাদর্শে রচিত গীতি আলেখ্য আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। গীতি আলেখ্য শুরুর প্রথমেই আমরা শ্রী শ্রী বাবামণির কঠিন সময়ে কিছু কৃচ্ছ সাধনার কথা তুলে ধরতে চাই, যা রয়েছে অখণ্ড সংহিতার 4th খণ্ডে পৃষ্ঠা 205। কি কঠিন তপস্যা ও কত বড় কিচ্ছুতার মধ্য দিয়া যে আশ্রমের প্রতিষ্ঠা কার্য অগ্রসর হইতেছে, তাহা বর্ণনা করিবার ভাষারই অভাব। তোমরা যদি সম্মুখে থাকিতে, তাহা হইলে সচক্ষে দেখিয়া কিছুটা বুঝিতে পারিতে। দিনের পর দিন, মাসের পর মাস দারুণ অন্ন কষ্ট সহিয়া যদি আমার সঙ্গে সঙ্গে থাকিতে, তবে আরো কিছুটা বুঝিতে পারিতে। সকল ক্লেশের ভাগ লইয়া, সকল শ্রমের অংশগ্রহণ করিয়া, তারপর যদি কঠিন ও যন্ত্রণাদায়ক কোনো ব্যাধিতে পড়িয়া সময় মতো বাল্লির জল ও দুফোঁটা ঔষধ না পাওয়ার অসহায় অভিজ্ঞতার কথা না সঞ্চয় করিতে পারো, তবে এখানকার সত্য সত্য উপলব্ধি মহাকবির কল্পনা শক্তির পরেও করা সম্ভব হইবে না। একটি মানুষ, একটি বৎসর কি যে অমানব শ্রম করিয়া হৃৎপিণ্ডের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইয়া প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা অনুভব করিতেছে। শূন্য উদরে খাটিতে খাটিতে আরেকজন বড়ই দুর্বল হইয়া পড়িয়াছে। উঠিতে বসিতে চলিতে ফিরিতে সে যে আজ অপারগ। তৃতীয় জন 20-22 দিন ধরিয়া টাইফয়েডের রোগে আক্রান্ত হইয়া প্রতিনিয়ত জীবন মৃত্যুর লড়াই চালাইয়াছে। এই চিত্র আমি পত্র দ্বারা কি করিয়া আঁকিব? দারুণ গ্রীষ্মে কতদিন আমার কণ্ঠ বাক্স
হইয়া পড়িয়াছে। তাহা তোমরা যদি দ্বিপ্রহরের প্রখর রোদে পায়াত্ত মায়ের ক্ষীণ নিচ্ছরের ধার পর্যন্ত না হাঁটিলে শুধু পত্র পড়িয়া কতটুকু উপলব্ধি করিবে। জ্যৈষ্ঠ মাসে নিচ্ছরের জল শুকাইয়া গিয়াছে। বরদা হাতখানে পাথর কাটিয়া এক বিন্দু জল বহির্গত করিতে পারে না। গাইতে মারিতে মারিতে হাতে অগণিত ফসকা পড়িয়া গিয়াছে। ফসকাগুলো ফাটিয়া দরবিগ্রত ভাবে রক্ত ঝরিয়া পড়িয়াছে। তবুও সে নির্মম ঝর্ণার বক্ষ হইতে এক বিন্দু স্নেহেরস বহির্গত হয় না। শ্রান্ত ক্লান্ত তৃষ্ণার্ত বরদার চোখের জল পার্শ্ববর্তী বালুকা বিস্তারের ওপর কেমন করিয়া বৃথায় পতিত হইয়া বাষ্পীভূত হইয়া গিয়াছে। এই দৃশ্য যাহারা দেখে নাই তাহারা পত্র পড়িয়া কতটুকু উপলব্ধি করিবে। আমার জীর্ণ কুটিরের ওপর হইতে নিচ হইতে পার্শ্ব হইতে সমভাবে জলধারা বসিয়াছে। পাঁচজন কর্মী সহ আমি সমগ্র রাত্রি ভিজা বিছানায় বসিয়া সারাদিনের শ্রান্ত ক্লান্ত লোলুপ দেহটাকে তন্দ্রায় ধুলিয়া ধুলিয়া বিশ্রাম দিয়াছি। অন্ধকার রজনীতে গোখুরা সাপের দল মুশিকের লোভে গৃহমধ্যে প্রবেশ করিয়া সমগ্র রাত্রি বিভীষিকা সৃষ্টি করিয়াছে। দেশলাই ভিজিয়া গিয়াছে বলিয়া কর্মীরা বহি নিষ্ক্রান্ত হইবার চেষ্টাটুকু অবধি করে নাই। গভীর নিশীতে বড়দার শিওরে এক কাল সর্প দংশনে উদ্যত হইয়া বড়দার শিওরের বালিশকে দংশন করিয়া ক্রোধাগ্নির পরিনির্বাণ ঘটাইয়াছে। তাই তো শ্রী শ্রী বাউনি বলিলেন, এই কুপন কি আশ্রম আমার স্বাস্থ্য নাশ করিয়া আমার পরমায়ু হরণ করিয়া আমার প্রিয় হইয়াছে। অন্যরা পালাইয়া যাইত, আমি তো অন্য কেহ নই, আমি পালাইব কেন? শ্রী শ্রী বাউনি সকণ্ঠে গাইয়া উঠিলেন, বজ্র কঠিন এই পাথরে ফুটবে রে ফুল থরে থরে। মরুভূমির শুষ্ক বেলা সাজবে সবুজ বেশে। আর সত্যই চারিদিক সবুজ বেশে সেজে উঠেছে, আর তার মাঝে আমাদের নিবেদন জল। আবাদ করতে মন ছিল না বন্ধুকে এসে চাষার বিদ্যা শিখতে হবে বললে সে হেসে। আবাদ করতে মন ছিল না বন্ধুকে এসে চাষার বিদ্যা শিখতে হবে বললে সে হেসে।
শক্ত মাটির দম্ভ গেছে, বীজ বপনের বেলায় যে গোল লাগলো অবশেষে। বীজ বপনের বেলায় যে দিন দিন শ্রীং উইং ওং রাং তিং হং। বীজ বপনের বেলায় যে গোল লাগলো অবশেষে। আবাদ করতে মন ছিল না বন্ধুকে এক দেশে, চাষার বিদ্যা শিখতে হবে বললে হেসে হেসে। আবাদ করতে মন ছিল না, আবাদ করতে মন ছিল না, আবাদ করতে মন ছিল না। নিজেকে সর্বতোভাবে ভগবৎ কার্য সম্পাদনের যোগ্য করে তোলার সাধনাই আমাদের মিশন বা লক্ষ্য। এই লক্ষ্য লাভের উপায় হল অবিরাম ভগবৎ চরণে আত্মসমর্পণের চেষ্টা। এই আত্মসমর্পণ কি করে আসে? তার চরণে আত্মসমর্পণে যে চরম গতি, এছাড়া যে পন্থা নেই। ইচ্ছায় অনিচ্ছায় আত্মসমর্পণে যে একদা করতে হবে, এই কথা অবিরাম স্মরণ করতে হয়। এতে ক্রমশ আত্মসমর্পণ এসে যায়। তাই সৃষ্টি বাউকে গিয়েছে, এক মুঠা ধুলি দিয়া পুইলিয়ে দেহখানি, তোমার মন্দির তুমি লহে করিয়া, প্রতি অনুপরমাণু তোমার পূজার লাগি নিজ হাতে মনোমত লহে করিয়া। দিয়া তৈরি দেহখানি, তোমার মন্দির তুমি লহে করিয়া। ওটা ধুলি দিয়া তৈরি দেহখানি, তোমার মন্দির তুমি লহে করিয়া। প্রতি অনুপরমাণু তোমার পূজার লাগি, প্রতি অনুপরমাণু তোমার পূজার লাগি, নিজ হাতে মনোমত লহে করিয়া। মোটা ধুলি দিয়া তৈরি দেহখানি। ধুলাবালি কালা শাড়ি, দাও প্রাণ দাও বাণী, আশারানী রয়ে মাটির ঘরে। ধুলাবালি কালা শাড়ি, দাও প্রাণ দাও বাণী, আশারানী রয়ে মাটির ঘরে। আতহে মহা
নিজেকে একেবারে নিরাশ্রয় বলে জানা এবং তারপরে তাকে একমাত্র আশ্রয় বলে মানা। শরণাগত হবার এই হচ্ছে উপায়। তিনি ছাড়া যে আর কেউ আশ্রয়দাতা আছে এ কথা যতক্ষণ স্বীকার করব ততক্ষণ প্রকৃত শরণাগতি আসবে না। আর যতক্ষণ নিজের বিদ্যা, নিজের বুদ্ধি, নিজের পুরস্কার, নিজের প্রতিভা এসবের উপরে আস্থা থাকে ততক্ষণ শরণাগতি আসে না। তাই তো সৃষ্টি বাবুনি গিয়েছে, তোমার চরণে আমার জীবন করো হে গ্রহণ অঞ্জলি। তোমার এই শুধু ভালোবাসি যেন সকল স্বার্থ পায়ে দোল। তোমার চরণে আমার জীবন করো হে গ্রহণ অঞ্জলি।
স্বদেশকে ভালোবাসতে হলে স্বদেশের অতীতকে শ্রদ্ধা করতে হয়, স্বদেশের ভবিষ্যৎকে বিশ্বাস করতে হয়। স্বদেশের মঙ্গল সাধনের জন্য প্রধান উপায় রূপে কি কি অবলম্বন করতে হবে নির্ধারণের জন্য স্বদেশেরই প্রামাণ্য ইতিহাস ভক্তি সহকারে, ধৈর্য সহকারে বারংবার অধ্যয়ন করতে হয়। ইতিহাস যে সকল ঘটনাপুঞ্জ রেখে গেছে তা পুনঃ আলোচনা করে তার প্রকৃত শিক্ষাটি খুঁজে বের করতে হয়। দেশটার প্রতি যার মমত্ব বুদ্ধি নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, সে যেভাবে ঘটনাবলীকে ব্যাখ্যা করে গেছে সেই ব্যাখ্যা প্রকৃত ও প্রামাণ্য ব্যাখ্যা কিনা তা বিচার করবার যোগ্যতা নেই, নতুন করে গবেষণা করতে হয়। যে নিজ জননীকে ভালোবাসতে জানে সেই দেশ জননীকে ভালোবাসতে পারবে। যে দেশ জননীকে ভালোবাসতে শিখেছে মাত্র সেই বিশ্ব জননীকে চিনতে পারবে এবং ভালোবাসতে সমর্থ হবে। জননী স্বদেশ ও বিশ্ব যেন ফটোগ্রাফির 3 মাপের এনলার্জমেন্ট। প্রকৃত প্রস্তাবে জননী জন্মভূমি ও বিশ্ব এক জিনিসেরই 3টা নাম। এই বোধ অন্তরে সুজাগ্রত রেখে ভারতবাসীকে স্বদেশ মন্ত্রে দীক্ষা নিতে হবে। চতুর্দিকের বিভীষিকা দেখে ভয় পাবার কোনো প্রয়োজন নেই। ভয়কে জয় করে আমাদের অগ্রসর হতে হবে। আর তাই শ্রী শ্রী বামুনির ভাষায় আমরা গাইব, নম জননী সুনীল বাহিনী তৃষ্ণা কাতর কোটি সন্তান কণ্ঠে শান্তি অমোদায়। জননী সুনীল বাহিনী শরীর বাহিনী তৃষ্ণা কাতর কোটি সন্তান কণ্ঠে নাকাত সন্তান কণ্ঠে শান্তি
আমরা যে কত ঋণী আছি সে কথা স্মরণ রাখি না বলেই তো জগৎকে কে কত দান করেছি তার গৌরব করে বেড়ায়। জগৎ আমাকে নিজের ভাণ্ডার থেকে সম্পদ প্রদান করে কোটিপতি করেছে। আমি তাকে বিনিময়ে অশ্রদ্ধার দু একটি কানাকড়ি দিয়েই হয়তো মনে করছি যে আমার মতো দাতা আর কে আছে। নিখিল জগতের কাছে তুমি আকণ্ঠ ঋণে মগ্ন। জগতের সেবার ভিতর দিয়ে এই ঋণ তোমাকে পরিশোধ করতে হবে। অকপট নিরহংকার মনে, সরল নিরভিমান প্রাণে জগৎকে তোমার সমগ্র শক্তি, সামর্থ্য, বুদ্ধি, প্রতিভা দিয়ে পরিচর্যা করতে হবে। জগৎকে সেবা দিয়ে জগতের কোনো উপকার যে তুমি করছো না, তোমার নিজের পাচ্ছ, এই কথা স্মরণে রাখলে জগৎকে সেবা দিয়ে তার জন্য আর অহংকার আসে না, কিংবা এই সেবার বিনিময়ে জগতের কাছ থেকে আমার প্রাপ্য কিছু আছে এ কথাও মনে জাগে না। তাই নিশ্চিন্তে ঘুমোবার আমাদের অবকাশ নেই। শ্রী শ্রী বাবামণি বলেছেন রেস্ট আফটার ডেথ। তাই তো শ্রী শ্রী বাবামণি গিয়েছেন ঘুম ভাঙানোর গান গেয়ে যায়, তাই তো আমার ঘুম আসে না, তাই তো আমার বিশ্রাম নাই, জগৎ জোড়া কেবল দেনা। তাই তো
আমাদের জীবন জগৎ কল্যাণের জন্য। জীবন ধারণ করব আমরা বিশ্ববাসী সাময়িক কুশলের জন্য। নিজের স্বার্থে নয়, স্বকীয় সুখ সম্পাদনের জন্য নয়, তুচ্ছ ইন্দ্রিয় সুখের জন্য নয়। তপস্যা করব আমরা সমগ্র জগতের মুক্তির জন্য, একার মুক্তির জন্য নয়। জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে জগৎ কল্যাণের ব্রত ও সংকল্পের সঙ্গে এক সূত্রে গ্রথিত করে আমরা বিশ্বের প্রত্যেক প্রাণীকে আমাদের আপন করব। ভালোবাসাই হবে আমাদের ধর্ম, কর্ম ও সাধনা। প্রেম, প্রীতি, সমতা, মমতা, আত্মীয়তা ও কুটুম্বিতা হবে আমাদের জীবন পথের নির্দেশক। আস্তিক বা নাস্তিকের কোনো বিচার না করে বিশ্ববাসী সকল মানবের কুশলার্থে জীবনদানের যোগ্য হওয়ার মতো তপশ্চর্যা আমরা করে যাব। এইটি আমাদের হোক ব্যক্তিগত লক্ষ্য, এইটি হোক আমাদের সাময়িক যাবতীয় অধ্যাবসায়ের চরম উদ্দেশ্য। আর আমরা শ্রী শ্রী বামুনির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইব, বিশ্বের প্রতি আনাচে কানাচে ছড়াবো তোমার বাণী, সবাই শোনাবো তোমার রাগিনী, সাদরে বক্ষে টানি। বিশ্বের প্রতি আনাচে কানাচে ছড়াবো তোমার বাণী, সবারে শোনাবো তোমার রাগিনী, সাদরে বক্ষে টানি। বিশ্বের প্রতি আনাচে কানাচে ছড়াবো তোমার
তব নাম গানে তীর্থ করিব জীবন দানে, বজ্র বীর্য দানে। নাশ করিব অকুশল যত সাধন বজ্রহানি বিশ্বের প্রতি আনাচে কানাচে ছড়াবো তোমার বাণী, সবারই শোনাবো তোমার কাহিনী, সাদরে ভক্তি প্রাণী, সাদরে ভক্তি প্রাণী, সাদরে ভক্তি প্রাণী। যে মধুমাখার নাম আমরা পেয়েছি, শ্রী শ্রী বাবামণির চরণে আমাদের প্রার্থনা, মধুমাখা নাম জপিতে জপিতে জীবন যেন গো বহিয়া যায়। শ্রী শ্রী বাবামণির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, আবার আসিব, আবার হাসিব, আবার গাইব গান, শুধু বলিবারে পরহিত দরে নিজের গর্ভদান। আজকের এই গীতি আলেখ্য অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয়তু শ্রী শ্রী বাবামণি, জয়তু শ্রী শ্রী বাবামণি, জয়তু অখণ্ড সম্পদ, জয়তু। মঞ্চে যারা আছেন এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলা অখণ্ড সংগঠন সঙ্গীত পরিবেশনায় যারা ছিলেন, কণ্ঠে যারা ছিলেন, পাঠে যারা ছিলেন, প্রত্যেকে আপনাদের পরিচয় দেবেন, প্রণাম জানিয়ে প্রণাম নিবেদন করে তারপর মঞ্চ ছাড়বেন। আমি মহিলা কণ্ঠ সঙ্গীতে যারা ছিলেন, ডলি চ্যাটার্জি, সুচিতা দাস, লিপিতা সাহা, সোনালী বিশ্বাস এবং সংগীতা ব্যানার্জি। পুরুষ কণ্ঠে ছিলেন সঙ্গীত পরিবেশনে গৌতম রায় এবং দেবাশিস মণ্ডল। ভাষ্য পাঠে পুরুষ কণ্ঠ শ্রী রকি মণ্ডল, মহিলা কণ্ঠে শ্রীমতী কেয়া দাস। জয় গুরু।